নওগাঁ জেলার ধামিরহাটে ইউএনওর বিরুদ্ধে গর্ভবতী নারীকে মারধরের অভিযোগে মানববন্ধন। আসসালামু আলাইকুম। এডিবি বাংলা সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি পিঙ্কি আক্তার। আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ মমিন আলীর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁর ধামিরহাটে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর ইঞ্জিনিয়ার আব্দুল সালামের বিরুদ্ধে গর্ভবতী নারীকে মারধর ও শ্লীলতাহানির অপরাধে কঠোর শাস্তি ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। মানববন্ধনে বক্তারা জানান, পৌরসভার ময়লার একটি গাড়ি উপজেলার মঙ্গলকোঠা আবাসিক এলাকায় ময়লা ফেলার কারণে উপজেলা প্রশাসন ও পৌরসভার লোকজনের সঙ্গে স্থানীয় এলাকাবাসীদের বাকবিতণ্ডার সৃষ্টি হয়। ঘটনা জানতে পেরে মঙ্গলবার বেলা 11টায় ধামিরহাট উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান ও পৌর প্রকৌশলী আব্দুল সালাম ঘটনাস্থলে যায়। সেখানে গেলে স্থানীয়দের সঙ্গে আবারও ঝামেলা তৈরি হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার এলাকাবাসীদের সঙ্গে খারাপ আচরণ করেন। এই ঘটনায় ওই এলাকার আব্দুস কুদ্দুসের গর্ভবতী স্ত্রী মোসাম্মদ মিতু আক্তার 30 ও হবিবুর রহমানের স্ত্রী মোসাম্মদ সামিরনকে মারধর করেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। মানববন্ধনে ভুক্তভোগী সামিরন জানান, উপজেলা প্রশাসনের লোকজন ময়লা ফেলতে আসলে আমরা এলাকাবাসী আমাদের বসবাসের সমস্যার কথা ইউএনওকে জানাই। তবুও উনি আমাদের কথা না রেখে আমাকে সহ মিতুর পেটে লাথি ও আমাকে নিজেই লাঠির হাতে মারধর করেন। আমরা এলাকাবাসী ইউএনওর অপসারণ সহ তার কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। মানববন্ধন শেষে উপজেলা চত্বরে এলাকাবাসীরা ইউএনওর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে অবস্থান করেন। পরে থানা পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান জানান, পৌরসভার লোকজন ময়লা ফেলার জন্য গেলে এলাকাবাসীরা পৌরসভার লোকজন সহ আমার সঙ্গে খারাপ আচরণ করেন। মারধরের সত্যতা জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। জেলা প্রশাসক জনাব আব্দু আওয়াল বলেন, বিষয়টি স্থানীয় লোকজনের সঙ্গে নিশ্চয় একটি মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে। আমার মনে হয় যে জড়িত থাক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার স্বামীর নাম আব্দুল কুদ্দুস আলী, আমাদের গ্রাম মঙ্গলকোটা। আমাদের এখানে ময়লা ফেলতে আসছিল। আমরা বলছি যে এখানে ময়লা ফেলান না, এখানে ময়লা ফেলাইলে আমাদের বাচ্চা কাচ্চা আছে বা অসুবিধা হবে। আপনারা জায়গা পাবেন, অন্য কাজ করেন বা গাছ লাগান, পুকুর করেন, আরও প্রতিষ্ঠান আছে ওগুলা করেন। ওইগুলা বলেছি, তার জন্য তুমি কে, তুমি বলার কে বলে আমার বুকে ধরে ফেলে দিয়ে আমাকে খুব মারধর করেছে। আমার বাচ্চা পেটে আমার পেটত লাথি মারিছে। আপনি কয় মাসের গর্ভবতী? 4 মাসে। আপনি এখন কি চাচ্ছেন? আমি ন্যায্য বিচার চাচ্ছি। আপনাকে কি আসলে ইউনো মারছে বা অন্য কেউ? না, ওই কেন মারিছে, সাথে আরো লোকজন ছিল, ওরাও মারিছে। যে মারছে ওনার নাম জানেন? ইউনো স্যারের নাম জানেন আপনি? না, আমি ওনার নাম জানি না। কি জন্য দাঁড়াইছেন এটি? মানুষ মারছে, বেশি লোক মারছে, ওই জন্যে এখানকার টিওনদা ধামেরহাটে এই টিওনের চাকরি এখানে না থাকতে পারে, আউট করে দেন। মানে চাই না এখানে চাকরি যে কোনো সময় করতে পারে বা থাকতে পারে। টিওনের মতো লোক থাকবে না এই জায়গা। চলে যাবে বদলে হয়ে হাঁটাগুলো হাত তালুক করে ধরো। আমরা টিওনা ছাড়া অ্যারেস্ট চাই, না হলে সে পদত্যাগ করে এই থানা থেকে চলে যাক। আমরা সেই বিচার চাই, মহিলার মরার বিচার চাই। কেন সে পদত্যাগ করে চলে যায়? মহিলার উপর অত্যাচার করছে,
চুল পাঠিয়েছে সে একজন প্রফেশনাল আমরা বিচার চাই আমাদের কথা আমরা ওখানে ডাস্টবিন করতে দিব না আর ময়লা ফেলাতে দিব না ওখানে খাদ জায়গা বাড়াইছে ওরা অন্য কাজ করুক আমরা ওখানে ময়লা ফেলাতে দিব না গ্রামবাসী বাধা দিছি ওই জন্য বিনি দোষে একটা মহিলাকে মারা আহত করে হসপিটাল রাখিছে সে মহিলা গর্ভবতী দুইটা মহিলাকে মারিছে মহিলা গর্ভবতী 4 মাসের গর্ভবতী সে অসুস্থ হসপিটালে বিচার চাই মহিলার গায়ে হাত কেন জিওনোর দুই গালে জিওনোর দুই গালে বিচার চাই বিচার চাই নির্বাচনের বিচার চাই বিচার চাই বিচার চাই পুরো ইঞ্জিনিয়ারের বিচার চাই ধামরাট থেকে চাই না পুরো ইঞ্জিনিয়ার ধামরাটে চাই না নির্বাচনের ধামরাটে